আর রাবণ কথাটি যখন আমাদের মনের ভিতরে আসে তখন মনে হয় এক ভয়ানক দস্যু, এক অত্যাচারী, এক পাপাচারী। আর এই পাপাচারীর কথা যখনই আমরা ভাবি তখনই মনে হয় সেই রামায়ণের রাবণের কথা। তো আজকে আমরা রামের কথা নয়, রাবণের কথা জানব। রাবণ কে, রাবণের ইতিহাস। তো চলুন শুরু করি সেই রাবণের জীবন কাহিনী নিয়ে। মহাকাব্য রামায়ণে লঙ্কাধিপতি রাবণকে কখনোই সম্পূর্ণ ভিলেন হিসেবে প্রতিপন্ন করা হয়নি, বরং একথা বলা যায় রাবণ রামায়ণ কাহিনীর এক বিশেষ চরিত্র। আর এই চরিত্রকে ঘিরেই অনেকেরই ভুল ধারণা তৈরি হয়েছে, অনেকেরই অনেক অশ্রু ঝরা, বেদনা ধরা কথা আমরা শুনেছি, কিন্তু এর সঠিক অর্থটি কেউ দিতে পারেনি। তো আজকে পদ্মপুরাণ অনুসারে আমরা রাবণের যেই চরিত্র, রাবণের যেই ধ্যান, রাবণের যেই সাধনা, সেই সম্পর্কে আপনাদেরকে আংশিক কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। শাসক হিসেবে রাবণকে কোথাও অপশাসক বা নিষ্ঠুর বলা হয়নি। তিনি স্বর্ণলঙ্কার অধিপতি, ফলে বোঝাই যায় এক সম্রাদ্ধ শাসক ছিলেন এই রাবণ। তার সুশাসন ছাড়া সমৃদ্ধি সম্ভব নয়, একথা সত্য। যুদ্ধক্ষেত্রে আহত অবস্থায় পড়ে থাকা যেই সৈনিকরা যুদ্ধক্ষেত্রে আহত অবস্থায় পড়ে থাকাকালীন রাবণকে দেখতে যান লক্ষণ। রাবণ তাকে বিবিধ বিষয়ে জ্ঞান দান করেন। তবে রাবণের আলোচনার প্রধান বিষয় ছিল রাজধর্ম কি এবং কিভাবে তা পালন করতে হয়। রাবণ ছিলেন এক অসামান্য বীণাবাদক। তিনি নিজেই তার বীণার নকশা করেছিলেন। তিনি শিব তাণ্ডব করে তার রচনাও করেছিলেন। রাবণ পরম শিব ভক্ত ছিলেন। রাবণকে শিব এক আশ্চর্য বরদান করেন। সেই বরে তিনি প্রায় অমরত্ব প্রাপ্ত হন। রাবণ ছিলেন এক দক্ষ চিকিৎসক। আয়ুর্বেদের শাস্ত্রে তার বিশেষ ব্যুৎপত্তি ছিল। নারী পরীক্ষা, আক্রস্ত্র, আক্র পরীক্ষা প্রভৃতি বিখ্যাত আয়ুর্বেদ শাস্ত্রগ্রন্থে রাবণ কর্তৃক লিখিত বলে প্রচলিত। ক্ষত চিকিৎসায় তার অবদানের কথা আজও আয়ুর্বেদে তা স্বীকার করে। রাবণের পাণ্ডিত্যের খ্যাতি ছিল পুরো বিশ্ব জুড়ে। তার 4 প্রকারের বেদ এবং 6 উপনিষদ তার নখ দর্পণে ছিল, অর্থাৎ তার নখের আগায় ছিল। জ্যোতির্বিদ্যায় রাবণের বিশেষ দখল ছিল। এক কথায় রাবণের বারবার উল্লেখিত হয়েছে যে তিনি নাকি গ্রহ তারাদের নির্দেশ দিতেও পারতেন। আসলে তিনি গ্রহ তারার ভবিষ্যৎ অবস্থান অনর্গল বলে দিতে পারতেন। রাবণ তার ভাই কুম্ভকর্ণ ছিলেন বিষ্ণুর দ্বার রক্ষক। তারা ব্রহ্মা কুমারদের দ্বারা অভিশপ্ত হন, তাতেই তাদের রাক্ষস কুলে জন্মগ্রহণ হয়। রাবণকে ত্রিলোকের অধীশ্বর হিসেবে বর্ণনা করা হয়েছে বহু স্থানে। সুতরাং তার ক্ষমতা যে কোথাও নৃপতি থেকে অনেক বেশি ছিল তাতেও কোনো সন্দেহ নেই। অন্ধ প্রসাদকালে কাকি নারায়ণ রাবণ ও শিবলিঙ্গ একত্রে পূজিত হয়। এ থেকে বোঝা যায় গণস্মৃতিতে রাবণ চিরকালেই খলনায়ক ছিলেন না।